আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ আপনাদেরকে দেখাবো আমি কাঁচা আমের মিষ্টি আচার। বাচ্চাদের জন্য অনেক সুস্বাদের একটি আচার, ওরা চেটেপুটে খাচ্ছে। তাহলে এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি আম কেটে আটির সাথে শুকিয়ে নিয়েছি, হালকা শুকনো দিয়েছি, আটির সাথে শুকিয়েছি। এখানে আমি পানি বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে। পানিটা বলক হয়ে আসছে, আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে একটা বলক দিয়ে নিব, তাহলে টকটা কিছুটা টক সরে যাবে। আমগুলা কাটার আগে ধুয়ে নেবেন, কেটে আর ধুবেন না। কাটার আগে ধুয়ে নেবেন, কেটে আর ধুবেন না। আমি একটা বলক করে উঠিয়ে ছাঁকনির সাহায্যে আমি ঝরিয়ে নিচ্ছি। এটা আমি ভালোভাবে ঝরিয়ে নিব। এখানে 2 কেজি আমের ভিতরে 1 কেজি চিনি, এখানে 2টি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমি আধা কাপ 1 কাপ পরিমাণ পানি দিব আর কি, দিয়ে আমি এটা শিরা করে নিচ্ছি। মনে রাখবেন, আমগুলা আস্তে আস্তে ধুয়ে নেবেন, কেটে আর ধুবেন না। আটির সাথে আমি ধুয়ে নিয়েছি। চিনিগুলি গলে আসছে, কালারও চেঞ্জ আসছে। এই আচারটা বাচ্চারা খুবই স্বাদ করে খাবে। তো ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। আর আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আরও কিছুটা পানি দিলাম, মোট 1 কাপ পানি দিয়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা হয়ে গেছে। আমি এখনই আমগুলা আমি ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে আমি চটির সাহায্যে আলতো হাতে নাড়াচাড়া করব। আপনি খুব বেশি নাড়াচাড়া করলে গলে যাবে। একটু আস্তে আস্তে থাকলে বাচ্চারা হাতে নিয়ে খেতে খুব মজা পাবে। এই জন্য আমি আটির সাথে আমগুলো কেটে নিয়েছি, ভাপ দিয়ে দিয়েছি, একটু টক সরে গিয়েছে। তো চিনিটা আপনার কিছুটা অল্প লাগবে, মিষ্টিটা ভালো হবে। আপনি চাইলে এখানে একটু লবণ দিতে পারেন, যে খান সে দিবেন। আপনি স্বাদ অনুযায়ী আপনি চিনিটা দিবেন। আপনি চাইলে এখানে বেশিও দিতে পারেন। আমি 2 কেজি আমে 1 কেজি চিনি ব্যবহার করছি। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে, খুব আস্তে করে নাড়াচাড়া দিচ্ছি। আপনি বছর জুড়ে বাচ্চাদের জন্য এইভাবে আচারটি রাখতে পারেন। এখানে আমি মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া কিছুই ব্যবহার করব না, শুধু আমি গরম মশলাই ব্যবহার করেছি। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখনও কাঁচা মাছে বাজারে। এখানে আমি কিছুটা ভিনেগার ব্যবহার করছি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি। আমার আমের আচারের আরও ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ঝাল, মিষ্টি, টক এগুলো সব কিছুই আছে। বেশি একটা শক্ত করি নাই, তাইলে বাচ্চারা খেতে আরাম পাবে না। একটু নরম নরম রেখেছি, আটিটা রেখেছি, খেতে খুব মজা পাবে। তাই এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার আচার বানানো। আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখতে সুন্দর না, খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে। বাচ্চারা তো খুব মজা করে খাচ্ছে। আরও কিছু দেখাচ্ছি। এখানে আমি সেমাই ভেজে সিদ্ধ করে ঝরিয়ে রেখেছি, শুধু দুধের মধ্যে ছেড়ে রান্না করব। এখানে আমি মলাই রেখেছি, এটা আমি ঘি বানাবো। এখানে নারকেল মিঠাই রেখেছি, এটা দিয়ে আমি একটা বিবিখানা পিঠা বানাবো। তো এগুলার ভিডিও আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। বিদায় নিচ্ছি, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।